কাঁঠাল তো আমরা খাই, কিন্তু কাঁঠালের বিচি কিভাবে খাই এটা কি আপনি জানেন? কাঁঠালের বিচি দিয়ে এইরকম মজাদার একটা চানাচুর ভাজা যে তৈরি করা যায় এটা হয়তোবা আপনি আগে জানেন না। আর তাই আজকে আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখুন আর এই মজাদার খাবারটি তৈরি করা শিখে নিন। এরকম একটা মজার খাবার বাসার সবাই পছন্দ করবে। আর কাঁঠালের বিচিটা অবশ্যই এখানে শুকনা হতে হবে, ভিজা দিয়ে হবে না, কারণ এটা কাটতে অনেক কষ্ট হয়। যদিও এই বিষয়ে আমি অনেক এক্সপার্ট, আপনারা তো সবাই আমার মতো না, তাই বলবো কাঁঠালের বিচিটা শুকিয়ে নেবেন, তারপরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চিকন চিকন করে কেটে নেবেন। যারা এভাবে পারেন না তারা অবশ্যই ভাজি কুনির সাহায্যে কেটে নেবেন। তারপরে এখানে আমার মশলা লাগছে খুবই সামান্য, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, জিরা, লবণ। সো এই অল্প উপকরণের মশলাগুলো দিয়ে এত সুন্দর একটা মজার খাবার তৈরি করা যায় এটা আপনি ভাবতেও পারছেন না। তাই বাসায় একবার ট্রাই করুন। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন লো হিটে চুলার আঁচটা একেবারে লো করে দিব, দিয়ে অল্প অল্প করে নেড়ে এটা আমি ভাজি করে নিব। আর এটা যেহেতু প্রথম অবস্থায় নরম থাকে তাই দীর্ঘক্ষণ ধরে ভাজতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন এটা ভাজির মতো করে কাটবেন তখন কিন্তু কাটার পরে কিন্তু আর ধুতে পারবেন না, কারণ এটা পানি দিয়ে ধুলে নরম হয়ে যাবে। তো ভিউয়ার্স, এইভাবে প্রায় আমি 10 মিনিটের মতো অনবরত নাড়বো, একটু ধৈর্যের ব্যাপার আছে। দাঁড়িয়ে কিছুক্ষণ পর পর নাড়তে হবে। কিন্তু এটা খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই কষ্টটা আমার কাছে কিছুই মনে হয় না। বিশেষ করে আমার জামাই এটা পছন্দ করে, তো এজন্য আমার আরও কষ্ট কম হয়। মনে হয় হাজব্যান্ডের জন্য একটা জিনিস খুব কষ্ট করে করলেও ভালো লাগে। আর আরেকটা কথা না বললেই নয়, এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি, আমার বাবা অনেক পছন্দ করতো। তো ভিউয়ার্স, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালোবাসা দিবেন এবং জানাবেন। অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয়, তাই আপনাদের ভালোবাসা অনেক বেশি অনুপ্রেরণা যোগায়।